ধূমপান করা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর। স্মোকিং কজেস ক্যান্সার। ভালোবাসা ভালোবাসা বস্তুটা একটু অদ্ভুত। আমারও জীবনে ভালোবাসা এসেছিল, কিন্তু আমার ভালোবাসার গল্পটা একটু অন্যরকম। কীরকম চলুন আজকে আপনাদের বলবো। এই গল্পে আমি যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই গঙ্গার পাড়ে, সে আসছে। মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল বটে, কিন্তু এখন সবই মিটে গেছে। আর একটাই কথা বলতে পারি, এই যে গল্পটা আপনাদের এখন শোনাবো, এই গল্পটা আমার গল্প। আর এই গল্পে অনেক কিছু পাবেন, ভালোবাসা, মান অভিমান, অবশ্যই ইমোশন। আর একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা পাবেন, সেটা হলো একটা মিষ্টি দুষ্টু ভালোবাসার গল্প। তাহলে আজকের যে গল্পটা আপনাদের শোনাবো, সেটা আমার আর চিনির, মানে বনির আর চিনির ভালোবাসার গল্প। কি করে বনি আর চিনি একসাথে হলো, সেটা জানার জন্যই আমাদের ছবি প্রিয় বান্ধবী। পৃথিবীতে যা তোমার পাওনা, ঠিক ততটুকুই তুমি পাবে। ঈশ্বর সবার ভাগ্য নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং অতিরিক্ত চেয়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। বাবা, আমি সুখে শান্তিতে আছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে বড় আশঙ্কা, কি হয় কি হয়। কি নিয়ে? স্বামী না সন্তান? ওই একজনকে নিয়েই তো আমার যত ঝামেলা, কিছুতেই কোনো কথা শোনে না। অভি শিশুর মতো সরল নিষ্পাপ একটি মানুষ। ভেবে দেখতো আজও কত বড় ডাক্তার হয়েছে, তবে খেতে একটু ভালোবাসে না, ওটা কোনো দোষের নয়। বয়স তো হচ্ছে, এখন যদি একটু না কন্ট্রোল করে বিপদে পড়বে তো। আরে না রে না, অত চিন্তা করিস না, প্রভু সব ঠিক করে দেবেন। হ্যাঁ, ভালো কথা, অভি আশ্রমের চেকটা পাঠাবে বলেছিল। হ্যাঁ বাবা, চেকটা আমি সাথে করেই এনেছি। এনেছিস? বেশ বেশ। কি কাণ্ড ঘটিয়েছো, হ্যাঁ? ঠিক আছে, এবারের মতন তো ঠিক হয়ে গেলে, তবে এবার তোমায় কিন্তু একটু পরিবর্তন করতে হবে। ভালো কথা। মারুপাঞ্জনা, তোকে তো একটা কথা বলাই হয়নি। কি বাবা, কি কথা? বেশি কিছু নয়, ওই সামনে যে ক্লাবটা আছে না, ওখানে আগামী রবিবার একটা ফাংশন আছে, তো ওরা আমাকেও আমন্ত্রণ জানিয়েছে। তো ওরা বলছিল ওই আমাদের বনি ওই টিভি সিরিয়াল করে একটু নাম ঠাম করেছে, তো ও যদি ব্যক্তিবারে এসে দু চার কথা বলে, এই এক দুকলি গান গায়, ওই আর কি। নিশ্চয়ই আসবে বাবা, আমি পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। তবে টাকা পয়সার কথা যেন না বলে। এই জন্যই আমি তোমার একদম সিরিয়াল দেখি, যত সব বোকা বোকা ব্যাপার। তোমার কি একটা হিরোরও একটা বউ বা একটা বান্ধবী হতে পারে না? কেন পারে না? কিন্তু সিরিয়াল তো, আর গল্প যেমন হবে তেমন তো করতে হবে। আর ওরা তো নকল বান্ধবী। তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমার যতই বান্ধবী থাক, আমি তোমার একমাত্র বান্ধবী?
ইয়েস পার ম্যাডাম, তুমি আমার একমাত্র বান্ধবী। ও ঠিক আছে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, তোমার ব্যথাটা এক্ষুনি চলে যাবে। এই দেখো কি বেরিয়েছে, এত বড় একটা মাংসের হাড়। ও নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি বলে দেবো। বাবা, একটা কথা বলবো? বল না মা। এই নভেম্বরে বনির 24 বছর বয়স হবে। ওর ভবিষ্যৎটা একবার। সব ঠিক করে রেখেছি রে মা, একদম চিন্তা করিস না। খুব মিষ্টি বৌমা হবে তো। সেই জন্যই এতদিনে আমাদের কথাটা বাড়িতে বলতে পারিনি। সংসার একেবারে সুখে ভরে উঠবে। শুধু শুধু কি বাবা? একটা ঝড় তোর সংসারে, একটা প্রবল ঝড়ের আশঙ্কা দেখতে পাচ্ছি রে মা। হ্যাঁ, তবে ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হবে না। আরে বাবা বলবো, ঠিক সময় মতো বলবো। কে আবার ফোন বাজাচ্ছে? জাস্ট আ সেকেন্ড। হ্যালো, কি কি বলছো? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বাবা বোধহয় একটু অসুস্থ হয়ে পড়েছে, বুঝলি? আমি ডক্টর ভাইয়ের চেম্বারে যাচ্ছি। আর তুমি বরং এক কাজ করো, এটা রাখো, আমি পরে ফোন করবো, ঠিক আছে? আমি বেরোবো। হ্যালো। হ্যাঁ, আসছি আসছি, এক্ষুনি আসছি। গুরুদেব, চিন্তা করিস না, मैं हूं ना। কি আসুন হয়েছে? আসুন, কি হয়েছে? এবারের যাত্রায় কিছুই হয়নি সেরকম। এই যে একটা হাড্ডি। কত করে বলি, কোনো কথা শুনে না। যেটা মাথায় চাপবে সেটাই করবে। আরে বাবা, মাটন না খেয়ে চিকেন খেলেই তো হয়। আরে বাবা, চিকেন দিয়ে কি বিরিয়ানি হয়? মাটন ছাড়া জমে না। যখন বিপদে পড়বে তখন চিকেন বিরিয়ানি খাবে, তখন আর মাটন বিরিয়ানির কথা মনে পড়বে না। ওষুধ বিষুধ মানে খাওয়া দাওয়া? তুমি আজকে যা খাবে সেটা একদম লিকুইড। শুধু লিকুইড? ডক্টর আঙ্কেল, বাবা কি হয়েছে? এই যে বনি, তুমি এসে পড়েছো। বাবার আর কি হবে, সেই মাটন বিরিয়ানি। 24 ঘন্টা হয়ে গেছে, এখন অব্দি একটা ফোন নেই। বাবা কেমন আছে সেটাও জানালো না। খারাপ কিছু হলে নিশ্চয়ই জানতে পারতিস। কার আবার কি হলো? কোনো বন্ধুর শরীর খারাপ? না মানে ওই আর কি আমাদের কলেজের একজন বন্ধুর বাবার শরীর খারাপ, তো ও কদিন ধরে আসছে না। ও তাই বুঝি? তা একটা ফোন করে নিলেই তো হয়। শোন না, আজকে দুপুরে এখানেই চান করে চিংড়ি মাছের মালাইকারি করেছি, খেয়ে যা। হ্যাঁ, আমি আসি, আমার অনেক কাজ করে আছে। হ্যাঁ, সারা বাড়িটা চিকেনের গন্ধে মোমো করছে, আর আমি সারা বসে বসে এই চিকেন ক্লিয়ার স্যুপ খাচ্ছি। ইস, মা, ও মা, আর কতক্ষণ? আরে আর কতক্ষণ লাগবে? পেটে তো ছুঁচোর ডন মারছে। আরে এই তো এসে গেছি। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছি। কি বানালে গো? আর খেয়ে দেখ না কেমন হয়েছে। চিকেন? মা লাজবাব, ভালো হয়েছে বাবা? একদম খুব চক। খাও। এত রাত্রে বেলবাড়িটা? তাই শোন, আমায় কেউ খুঁজতে এলে বলবি আমি অসুস্থ, না বলবি আমি অভুক্ত। এই তুমি চুপ করো তো, মা দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ আমি। আঙ্কেল আন্টি আছে? হ্যাঁ আছে তো সব মানে। নমস্কার। কে মা এত রাতে? আমি তোকে চিনলাম না তোমায়। বলছি প্লিজ মা, একটু খেয়ে নি, তারপর বলছি। সারাদিন কিচ্ছু খাইনি। মা, হাতটা একটু ধুয়ে নাও মা। থাক, পরে হবে। হ্যালো, আমি কাকিমা বলছি।
কিরে, জন্মদিনের পার্টি কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো কাকিমা। শোন না, বেশি রাত জাগিস না, কাল সকাল সকাল চিনিকে পাঠিয়ে দিস কিন্তু। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। শুনছ? একটু জল দাও। বনির মুখে শুনেছি তোমার রান্নার যা হাত আর যা স্বাদ হয়েছে, মনে হচ্ছে আমি সবটা একাই খেয়ে ফেলবো। খেয়ে ফেলো। তুমি বনির বন্ধু মা? তুমি বনির বন্ধু? বন্ধু? এই তুমি কিছু বলনি? আমি কি বলবো, মানে কি বলবো? বনির সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক। লাস্ট উইকে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি। ও বলেছিল বাবা অসুস্থ, সুস্থ হলে জানাবে। হ্যাঁ গো, হ্যাঁ গো, বিয়ে বিয়ে বনি, এটা কি সত্যি? না মানে ব্যাস, আমার যা বোঝা হয়ে গেছে। এত রাতে আমাদের বাড়িতে ব্যাগ নিয়ে কি ব্যাপার মা? আসলে কাল আমার আশীর্বাদ, আর আজ সারাদিন বহুবার রনিকে ফোন করেছি, পর ওর ফোন সুইচ অফ ছিল, তো তাই বাধ্য হয়ে তুমি পালিয়ে এসেছো মা? আমার কাছে দুটোই অপশন ছিল মা, এক তোমাদের কাছে চলে আসা, আর এক সুসাইড করা। কি গো, কি হবে? হ্যাঁ শখ না আমার ক্ষতি করার? হ্যাঁ, খেতেই তো দিলে না। ডক্টর রয় তোমাকে লিকুইড খেতে বলেছে না? ধুর, ওই কি আবার কিছু হয়? খিদে পেয়েছে তো। এই তো সুপ খেলে, এর মধ্যে খিদে পেয়ে গেল। খেয়ে নিল। দেখো, ভালো মন্দ যদি কিছু হয় তখন আমার কি হবে? ওই দেখো আবার সেন্টু আছে। বাগানে করবো না প্লিজ। খিদে পেয়েছে। তোমার কোনো চিন্তা নেই মা, আমি তোমার মতো মেয়েই তো খুঁজছিলাম বরের জন্য। আমার গুরুদেব মনের ইচ্ছাটা পূর্ণ করেছে আমার। মা, শুনেছি নাকি তোমার গুরুদেব খুব জাগ্রত? উনি অন্তর্যামী পুরুষ, ওনার মহিমা। যাক, সেসব কথা যাক। শোন মা, কালকে তোদের নিয়ে আমি গুরুদেবের আশ্রমে যাব, তারপর ওনার আশীর্বাদ নিয়ে তোরা নতুন জীবন শুরু করিস। এটা বনির ঘর, তুই এখানে শুয়ে পড়, যদি কিছু লাগে আমাকে ডাকিস। মা, কি হয়েছে রে মা? আমরা কি খুব ভুল করেছি? না মা, তুই কোনো ভুল করিসনি। আমার ছেলেটা না চিরকাল চাপা স্বভাবের, ভাগ্যিস তুই চলে এলি। বাবা, এবার আমি কোথায় শোবো? আমি কি জানি? মানে যাও মাকে জিজ্ঞেস করো, ওই হয়তো মা আসছে। হ্যাঁ, এসে গেছে। বনি, পায়েল তোমার ঘরে শুয়েছে, তুমি যাও গিয়ে সোফায় শুয়ে পড়ো, কালকে গুরুদেবের বাড়ি আবার যেতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও না। যাও যাও, কেটে পড়ো। বাবা, বুঝো, বলো। মেয়েটাকে দেখতে কিন্তু খুব মিষ্টি, জানো? এই দুটিতে পিপি মানাবে। হ্যাঁ, এত তাহলে কি মুখ গোমড়া করে ভাবছো? আরে গুরুদেব একটা ঝড়ের আভাস দিচ্ছিলেন, সেটাই এখন, হ্যাঁ সেটাই এখন আমার টেনশন হচ্ছে। হ্যাঁ গো, কিছু হবে না তো? আরে না, তুমি ওসব নিয়ে ভেবো না। দেখো, ওরা দুজনেই স্বাভাবিক। হ্যাঁ, সুতরাং এরা দুজনে দুজনকে পছন্দ করেছে। এখন যদি কোনো ঝামেলা হয় তো আমি সামনে দেবো। তুমি বসো, আমি চাই একটা সিগারেট খেয়ে আসি। কি চাই বর্মশাই? এটা কি ঠিক হলো পায়েল? তুমি কি এটাই বলতে এসছো? আসলে আমার একটা কুশন চাই, সোফায় কুশন নেই। শুধু কুশানি চাই? দিতে পারি, তাহলে আমাকে একটা। পায়েল, এটা আমার বাড়ি। এমন করে বলছো যেন আগে কখনো চুমু খাওনি। পায়েল, আচ্ছা
ভগবান হিসেবে প্রণাম করতে নেই। মা, আমার পুত্র অধিকার আশীর্বাদ করো মা। মা, টেবিলে চা দিয়েছি, বাবা কি ব্যক্তি খায় নাকি চাটা ঢাকা দিয়ে রাখবো? না রে মা, তোর যেটা খুশি সেটাই দে, বাবা খেয়ে নেবে। বাবা, 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 কে? বাবা, কি সাংঘাতিক ঘুম তোমার। কে রে? ও এই নাও। তুই চা এনেছি, ঝটপট খেয়ে রেডি হয়ে নাও। আসলে কি জানিস মা, তোর মায়ের এই গুরু বন্দনার ঠেলায় এই কানে তুলো বসে ঘুমাই, বুঝলি তো, ওই জন্য তোর ডাক শুনতে পাইনি। আর বেটি, সত্যি কথা বলতে বেটি আমার জীবনে কপালে জটিল, কারণ প্রতিদিন সকালে তোর মাকে আমি চা সাপ্লাই দিই, বুঝলি। এই শোনো, মিথ্যে কথা বলো না, আমি তোমাকে রোজ চা দিই না সকালে। ওই বিয়ের পরে প্রথম একটু আধটু দিয়েছে, তারপরে আর দিয়েছে বলে মনে পড়ে। এতদিন কে দিল তোমাকে? চা বাদ দাও, ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট? চলো। এই শোনো, দেখো প্রবলেম সলভ, বুঝলে, মানে যেরকম বউ চেয়েছিলে সেরকম পেয়ে গেছো। সুতরাং তুমি ওই তোমার গুরুদেবের আশ্রমে চলো, গিয়ে একদম ফাইনালি সব ঠিকঠাক করে দিই। হ্যাঁ, বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যায়। হ্যাঁ, কচুরি ভাবা যাচ্ছে না, এই বাড়িতে কচুরি মানে স্বপ্ন দেখছি। হ্যাঁ, খেয়ে দেখুন তো কেমন টেস্ট হয়েছে। যেরকম নরম করে বানানো, আপনার দাঁতে লাগবে না। খাচ্ছি। কি জানিস মা, এই বাড়িতে আমার মা যতদিন জীবিত ছিলেন তখন কচুরি হতো, আলুদম হতো, বেশ ফুলে ফুলে লুচি হতো। ওনার জামানায় কোনোদিন খেয়েছি বলে মনে পড়ে না। এই মিথ্যা কথা বলবে না, আমি তোমায় খাওয়াইনি। নিজে বানিয়ে খাইয়েছো কোনোদিন? কিনে এনে তো খাইয়েছি। ওই দেখো, দেখো বৌমা একেবারে হাতে বানিয়ে হাতে গরম লুচি। এই না হলে শ্বশুর হয় মজা। মা, তুমিও এবার বসে পড়ো। আমি খাবো না মা, আমার ক্যাব এসে গেছে, আমাকে যেতে হবে। কেন? কোথায় যাচ্ছো? কাল রাত থেকে আমি যা বলেছি, যা হচ্ছে সবই মিথ্যে মা, সবই বানানো। আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমি তোমার ছেলেকে সত্যিই খুব ভালোবাসি। আমি তোমার ছেলের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এইভাবে জিততে চাইনি। বনি, কাল রাত্রির থেকে আমি তোকে একটা কথা বলি, একটা বারের জন্য জিজ্ঞেস করিনি যে ওই মেয়েটা যা বললো সেটা সত্যি না মিথ্যে। বনি, আনসার মাই কোয়েশ্চেন। কাম অন, স্পিক আউট। আমার দিকে তাকা। বনি, ওই মেয়েটা যা বলে গেল সত্যি না মিথ্যে? বনি, আমার দিকে তাকা। বনি, আমার দিকে তাকা। জীবনে কোনোদিনও বনির গায়ে হাত আমায় তুলতে হয়। আজকে তোমার ছেলে আমাকে বেইজ্জত করে দিল। তোমার ছেলে আমাকে এবার একটু খেয়ে নাও, আর কতক্ষণ না খেয়ে থাকবে? শরীরটা তো খারাপ করবে। গুরুদেব, আমার কি হবে? বলেছিলাম তো মা, একটা ঝড় আসবে। কিন্তু গুরুদেব, এই ঝড়ে তো আমার সবকিছু শেষ হয়ে গেল। হবে না, শেষ হবে না। কি রে, ঘুম মেরে বসে আছিস? কিছু খাসনি মনে হচ্ছে। নে, মিষ্টিটা খা, খালি পেটে থাকিস না, তোর তো আবার গ্যাসের প্রবলেম রয়েছে। আরে কি খাবো বলতে পারিস? কাল থেকে বাড়িতে একটা লোক মুখে কিছু তোলেনি, আর তুই আমায় খেতে বলছিস? তোরা যে একটা অজানা অচেনা মেয়েকে ছেলের বউ করে ঘরে তুললি, এটা তোদের কি ব্যাপার আমি বুঝলাম না। কে তোকে বলেছে অচেনা? ভাবিস না,
সব কিছু আমার হাতে, ঝড় থামিয়ে দেবো। এই না, ওরে ও বনি ওকে খুব ভালো করে চেনে, এবং সবচেয়ে বড় কথা ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, এটা কনফার্ম। আমার মেয়ে যদি হতো না, তাহলে আমি চড়িয়ে গাল লাল করে দিতাম। কিছুতেই আমি সব সহ্য করতাম না। ভাগ্য ভালো ওটা তোর মেয়ে নয়, তাহলে তোর যা রাগ, ওর হয়তো দাঁত কপাটি সব বাইরে চলে আসতো। আরে তুমি বনি না, টিভি সিরিয়াল করো তো, রোজ তোমার দেখি। পায়েল আছে? হ্যাঁ আছে। সে কি এখন ঘুমোচ্ছে? শুনুন, ডাকুন গিয়ে তাকে। এই চিনি, চিনি, ও ওই দেখ কে এসেছে। বনি, ওই যে শুক্তারা সিরিয়ালে অভিনয় করে না, বনি, বনি এসেছে এখন। হ্যাঁ কেন আসতে পারি না? আফটার অল এটা আমার শ্বশুর বাড়ি। মানে কার শ্বশুর বাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তো? আমি জানতাম চিনি কিছুই বলবে না। আমরা 3 দিন আগে বিয়ে করেছি আইনত ভাবে, আর সেই হিসেবে তো তাহলে এটা আমার শ্বশুর বাড়ি। বিয়ে? বিয়ে? এই চিনি, তুই বিয়ে করেছিস? শুধু তাই নয় মা, পরশুদিন ও মুন্নির বাড়িতে যায়নি, ও গেছিল আমাদের বাড়িতে, আর ও আমার সাথেই ছিল। চিনি, তুই বিয়ে করেছিস? এই কি সর্বনাশ করলি? কি হলো ম্যাডাম, রেডি হন। মা বলেছে তোমাকে আর আমাকে নিয়ে গুরুদেবের আশ্রমে যাবেন আশীর্বাদ নিতে। যাও, রেডি হও। আর আপনিও কি শাশুড়ি মা, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, একটু চা জলও খাওয়াবেন না? চা? হ্যাঁ, চা তো খাওয়াবো। হ্যাঁ, বসো। বনি, বনি, এবার কিন্তু আমাকে সত্যি আত্মহত্যা করতে হবে। আমার বাবা কাল রাত থেকে কিছু খায়নি, আমার মা গুরুদেবের কাছে গিয়ে পায়ে পড়ে আছে। এবার বুঝলে, এবার বুঝলে অসম্মান করা কাকে বলে? তোমার তো সমস্যা ছিল আমাকে নিয়ে, তোমার তো অসম্মান করা ছিল আমার। ওই দুটো মানুষের কি দোষ ছিল? আমি আজও তোমাকে ভালোবাসি পাই, বিশ্বাস করো, খুব ভালোবাসি। তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে তোমার বন্ধুর সাথে যা হয়েছে সেটা তো আমাদের সাথে হয়নি। দেখো, বোকার মতো কথা বলো না। অভি আমার ছোটবেলার বন্ধু, আর অভির সঙ্গে যা ঘটেছে সেটা আমার সঙ্গে ঘটবে না এরকম কোনো কথা আছে কি? আমি কোনো রিস্ক নিতে চাই না। তা এখন কি করতে হবে? করতে হবে না, আমি সব করে রেখেছি। ব্যাঙ্গালোরের মানুষকে আমি চিঠি লিখে জানিয়ে দিয়েছি, পরশু আমি চিনিকে মানুষ কাছে পাঠিয়ে দেবো। আমি কোথাও যাব না বাবা। শুনছো তুমি? শুনছো তুমি তোমার মেয়ের কথা? চিনি, বাবার মুখে মুখে কথা বলো না, তুমি ভেতরে যাও। তুমি কোনো কথা বলবে না। ওর এত বড় সাহস, ও আমার মুখের উপর কথা বলে। সরো তুমি। আরে কি করছো? কি বলি তুই? আর একবার বল। আমি কোথাও? কি করলে তুমি? মেয়ে বড় হয়েছে। চিনি, চিনি, আমি জানতাম কিছু একটা সম্পর্ক গড়তে প্রচুর সময় লাগে, কিন্তু ভাঙতে 1 মিনিট। তুই পারবি বনিকে ছেড়ে থাকতে? আর উপায় নেই রে, আজ রাতের ফ্লাইট। তার তো অনেক দেরি আছে, তুই একবার যা।
পারছি না বনি, তোমায় ভোলার চেষ্টা করেও ভুলতে পারছি না। আমাদের আর দেখা হবে না। আমি একটা ভুল করেছি, তাই তার মাসুল দিচ্ছি। আর ব্যাংকেও চলে যাচ্ছি। গার্গী, তুমি আগে ভেতরে চলো, সব বলছি। আর যদি যেতে না দিই? তুমি আমার পারমিশন ছাড়া ব্যাঙ্গালোর চলে যাবে, সাহস তো কম না? আমার দেখ পেলেন, শোন তুই এক কাজ কর, এই বৃষ্টি বৃষ্টি পড়ছে, তুই বরং আমার গাড়িটা নিয়ে চলে যা, আমি সেরকম হলে একটা ট্যাক্সি নিয়ে চলে যাই। আচ্ছা শোন, তুই ওকে খেয়ে নিস। আরে না না, এ আর ভালো লাগছে না, লুকিয়ে লুকিয়ে তোর সঙ্গে আড্ডা মারতে এসে আমি বৃষ্টি খেয়ে বাড়িতে সব পাবে। কি জানিস দেবু, বৃষ্টির শ্বাসটাও কেমন যেন দ্রুত হয়ে গেছে, আর ভাল লাগছে না। আরে তোমার মেয়ে না, পাগলা হয়ে গেছিস, তোর মেয়ে এখানে করতে আসবে? না না, আমার মনে হয় যেন। আরে সালা বেদেবু, এটা তোমার ছেলে রে? আরে দাঁড়া 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 দাঁড়া, এই তো রে, এই তো সেই বৌমা। আমার মেয়ে। আরে না, তোর মেয়ে হতে যাবে কেন? ও তোমার কুলবধূ। বলছি বাকিটা বাড়িতে গিয়ে সারলে হতো না? এই নাও তোমার আসামি হাজি। তোমরা? ইয়েস, আমরা। এইবারে এতক্ষণ ধরে যা দুঃখে আমরা খাওয়া ঘুম সব ভুলেছিলাম, তোমার জিনিস তোমায় দিয়ে দিলাম। কি রে, আবার পালিয়ে যাবি না তো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি সব জানতে? আরে আমিও তোমার মতো আধারে ছিলাম। আচ্ছা। ভাগ্যিস গার্গী আমাকে সব বললো। আরে কি ব্যাপার, তুমি এখানে? উপায় ছিল না দাদা, বাধ্য হয়ে সব বলতে হলো। এই, তার মানে তুমি সব জানতে, আমায় কিছু বলনি আগে থেকে। দেখেছো, পুরো তেজ দেখেছো। ওরে শালা শোন, আর আমাদের বাইরে আড্ডা মারতে হবে না, আর তোকেও আর লুকিয়ে লুকিয়ে আমাকে চপ কাটলেট খাওয়াতে হবে না। এখন থেকে আমরা হলাম গিয়ে লিগালি বিআই। কিন্তু একটা দিন ঠিক করতে হবে, বুঝলি? নিশ্চয়ই। চার হাত এক করতে হবে। তাহলে দিনটা ঠিক করুন। নিশ্চয়ই। এই জন্যই তো মিষ্টি আনিয়ে রেখে। আরে বাবা, এ তো মধুরই না সমাপনে। আজকে খাবো, তুমি যাই বলো। এই না 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 না। ডাক্তারটা লিকুইড ডায়েটের ওপর রেখেছে। আচ্ছা আজকে খেতে দাও, কিছু হয় শোনো না। শোনো শোনো, সবার মুখে মধু ছড়বে, শুধু তোমার মুখে ছাড়া। এক মিনিট, ঝড় থামিয়ে দিয়েছি, নিমন্ত্রণ পত্র আমিও পেয়েছি, যাচ্ছি বরকনেকে আশীর্বাদ করতে। বলেছিলাম না, मैं हूं ना।